ওয়েলকাম বাংলাদেশ। আমি এর আগে যতবার আসছি প্রত্যেকবার রাত হয়ে যাইতো, যার কারণে এবার দিনে আসলাম এরকম যমুনা সেতুর ভিউটা দেখানোর। দুই পিস ছোট ছোট মাংস, আলু, মরিচ, আর এই হচ্ছে খিচুড়ি। তো এই হচ্ছে চিকেন খিচুড়ি। ঠিক এভাবেই বাংলাদেশের লাক্সারিয়াস সিলাহাটি এক্সপ্রেস ট্রেন ভ্রমণ করতেছি। হেই গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি নূর। তো বর্তমানে আমি আছি আমার রুমে, আর আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি ট্রেন ব্লগ নিয়ে আসলাম, ট্রেন জার্নি ব্লগ। তো আমি আছি বর্তমান নীলফামারী সদরে, আর এখন আমি নীলফামারী রেলওয়ে স্টেশনে চলে যাব। দেন তারপরে ওইখান থেকে চলে যাব সরাসরি ঢাকা চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। তো যাই, এখন অলরেডি খুব ভোর সকাল সকালে যেহেতু ট্রেনটা, তো যাই, ট্রেনের সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে। কখন যাবে, কোথায় কোথায় দাঁড়াবে, সম্পূর্ণ। তো চলুন। গাইস, খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস কিন্তু অলরেডি চিলাহাটির উদ্দেশ্যে নীলফামারী স্টেশনে ঢুকছে। দেখেন, এটা হচ্ছে সিরিজ হচ্ছে 6624। এই সিরিজের লোকোমোটিভ সব বিশাল একটা ব্র্যান্ড নিউ, একদম নিউ ট্রেন। তো এই ট্রেনটা কিন্তু প্রতিনিয়ত আপনার এই চিলাহাটি থেকে সরাসরি খুলনা চলে যায়। আর আমাদের ট্রেনটা আসবে হচ্ছে এই 1 নম্বর লাইনে, সেটা হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস, যেটা আমরা চলে যাবো হচ্ছে এই নীলফামারী থেকে ঢাকা। আর এই ট্রেনটা আসলে হচ্ছে একদম খুলনা থেকে। এরকম চিলাহাটি থেকে খুলনা দুইটি ট্রেন চলে, একটা হচ্ছে রূপসা আর একটা হচ্ছে সীমান্ত। এই দুইটা ট্রেন নিয়মিত চলে। গাইস, অলরেডি প্রায় 1 ঘন্টা লেট করে চলে আসলো আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। এই হচ্ছে লাক্সারিয়াস চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। মূলত এই ট্রেনে এর আগেও ঠিক এই নীলফামারী স্টেশনেই আমার ভিডিও শেষ করছিলাম, আবার শুরু করলাম এই স্টেশন থেকে। নীলফামারীটা হচ্ছে বাংলাদেশের একদম উত্তরবঙ্গের, নর্থ বেঙ্গলের সর্বশেষ জেলা। আর এখান থেকে আজকের জার্নিটা এই নীলফামারী স্টেশন থেকেই। এই হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। যাই হোক, এখান থেকে প্রায় আমাদের আজকের জার্নি হবে প্রায় 500 কিলোমিটার। তো আমাদের আজকের যে কোচটা সেটা পড়ছে একদম ফ্রন্ট সাইডে, একদম সামনে, একদম ইঞ্জিনের কাছাকাছি। দেখেন, তো যাই, এখন আমরা ট্রেনে উঠবো, দেন তারপরে আমরা কিন্তু চলে যাব এইখান থেকে। সো লেটস গো। সো গুড বাই। এর আগে লাস্ট আমার জার্নির শেষ ছিল এই নীলফামারী রেলওয়ে স্টেশন। আর এই ট্রেনটা কিন্তু চলে আসছে একদম চিলাহাটি থেকে, যেটা বাংলাদেশের একদম সর্বোত্তরের একটা স্থলবন্দর চিলাহাটি। দেন ওইখান থেকে আপনার বিশেষ করে মিতালি এক্সপ্রেস ট্রেনটা কিন্তু একদম ইন্ডিয়া চলে যায়, যেটা সরাসরি শিলিগুড়ি। এই হচ্ছে অ্যাকচুয়ালি এই চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে সর্বমোট 2টা ট্রেন যায়। একটা হচ্ছে নীল সাগর এক্সপ্রেস, যেটা রাতের 8টা 40 মিনিটে। আর এই চিলাহাটি এক্সপ্রেস সকাল 6টা 40 মিনিটে, অর্থাৎ একটা দিনে একটা রাতে। বাট আজকের ট্রেনটি অলরেডি প্রায় 1 ঘন্টা লেট, শুরুতেই এরকম লেট। তো ভালো মন্দ সকল বিস্তারিত থাকবে কিন্তু এই ভিডিওতে। তো আজকের সম্পূর্ণ ভ্রমণ ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করুন। সকাল ওয়েদারটাকে তো খুব একদম লোকোমোটিভের ঠিক প্রথম যে কোচটা সেটা কিন্তু হচ্ছে ট কোচ, যেটা আমার সিট। বাংলাদেশ নীলফামারী থেকে, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা নীলফামারী। তো আজকে নীলফামারী থেকে আজকের ভ্রমণ গল্পটা শুরু হলো। আর আজকের ওয়েদারটা কিন্তু সব মিলে খুবই দুর্দান্ত ওয়েদার। আর আমাদের লাক্সারিয়াস লাল সবুজের পতাকা বাস্ত্রিত চিলাহাটি এক্সপ্রেস ট্রেন দেখুন এখান থেকে। এভাবেই প্রায় অলরেডি 500 কিলোমিটার আমাদের যেতে হবে এই নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে।
নীলফামারীর অন্যতম একটা বিশেষ রেলওয়ে স্টেশন বা বিশেষ এলাকা, সেটা হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন। সো ওয়েলকাম সৈয়দপুর। আর এই সৈয়দপুরটাকে তো বিভিন্ন কারণে বিখ্যাত, কারণ এখানে বিমানবন্দর, রেল কারখানা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই সৈয়দপুরে আছে। আর এটাই কিন্তু নীলফামারীর সর্বশেষ রেলওয়ে স্টেশন। এটাই প্ল্যাটফর্মটা দেখুন, আজকের ক্রাউডটা কিন্তু অনেক 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 ক্রাউড। সো ওয়েলকাম সৈয়দপুর। এর আগে আসছিলাম, বাট তখন ছিল রাত, তখন দেখাইতে পারিনি আপনাদের। আর প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড়, একদম ব্র্যান্ড নিউ ট্রেন, সেই সাথে সুন্দর রেলওয়ে স্টেশন। তো যাই দেন, এরপরে কিন্তু আমরা চলে যাব দিনাজপুর জেলা, দিনাজপুরের অন্যতম রেলওয়ে স্টেশন পার্বতীপুরে। সেই সঙ্গে একটা কথা বলে রাখি, এই সৈয়দপুরে কিন্তু অনেক বিহারি আছে যারা 1971 সালে মুক্তিযুদ্ধের পর তারা কিন্তু আর পাকিস্তানে ফেরত যেতে পারে নাই। তো তারা এই সৈয়দপুরে অনেকগুলো বিহারি ক্যাম্প আছে, মানে বাংলাদেশের যতগুলো বিহারি ক্যাম্প আছে তার মধ্যে সৈয়দপুরে বেশ কয়টা আছে আর কি। তাদের মাতৃভাষা কিন্তু হচ্ছে উর্দু। তারা কিন্তু এখন পর্যন্ত উর্দু ভাষায় কথা বলে, বাংলাতেও বলে। তো তাদের নিজস্ব জমি জায়গা বা এই টাইপের কোনো কিছু নাই, তারা বিশেষ করে তাঁবু করে বা কোনো জায়গায় বস্তির মতো ক্যাম্পিং করে এরকম থাকে আর কি। এই সৈয়দপুরেও কিন্তু এরকম অসংখ্য উর্দু ভাষাভাষী বিহারিরা থাকে। আর এই হচ্ছে এখন বাজে প্রায় 8:25। আর আমাদের ট্রেনটা পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে আবারও ছেড়ে যাচ্ছে। তো অলরেডি এখনো প্রায় 40 মিনিট বা 50 মিনিটের মতো এখনো লেট। যাই হোক, এই হচ্ছে পার্বতীপুর রেলওয়ে কারখানা। পার্বতীপুরটা কিন্তু দিনাজপুরের অন্যতম একটা উপজেলা। এই পার্বতীপুর অনেক কারণে বিখ্যাত, বিশেষ করে রেল কারখানার জন্য। আর এটা কিন্তু অনেক সেই ব্রিটিশ পিরিয়ডের রেল লাইন এবং রেলওয়ে স্টেশন। ছেড়ে আসলাম আমরা পার্বতীপুর। এরপরে আমরা হিলি বর্ডারের পাশ দিয়ে চলে যাব। আমাদের এই ট্রেনটা একদম ইন্ডিয়ার পাশে হিলি বর্ডার, দেন হিলি বর্ডারের পাশ দিয়ে আমরা চলে যাব হচ্ছে নাটোরের উদ্দেশ্যে বা সান্তাহারের উদ্দেশ্যে। জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, এটাই বাংলাদেশ। ওয়েলকাম বাংলাদেশ। এভাবেই আমরা বাংলাদেশের ট্রেনগুলো ভ্রমণ করে থাকি। আমরা এখন বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলা, বিখ্যাত সেই দিনাজপুর। এরকম ভিউটা দেখুন, বাংলাদেশের লাক্সারিয়াস বিলাটি এক্সপ্রেস ট্রেন, সেই সাথে হচ্ছে আমাদের এরকম সুন্দর গ্রামীণ ভিউ, রিভার ব্রিজ। আমরা আছি এখন দিনাজপুরের ফুলবাড়িয়া। আর এখানে আসার পর একটা স্পেশাল ক্রসিং পেলাম, যেটা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস, লাক্সারিয়াস পঞ্চগড় এক্সপ্রেস। বাংলাদেশের যতগুলো বিলাসবহুল এক্সপ্রেস ট্রেন আছে তার মধ্যে পঞ্চগড়, সিলাহাটি এগুলো কিন্তু অন্যতম। তো আপনি বাংলাদেশে আসলে এরকম এক্সপ্রেস ট্রেনগুলো ভ্রমণ করতে পারবেন, যারা ইন্ডিয়া থেকে বা বাইরের অন্য কোনো কান্ট্রি থেকে আসবেন। আর এই হচ্ছে ক্রসিং। এদিকে মাটির বাড়িগুলো দেখুন, একদম সেই দিনাজপুরের মাটির বাড়ি। আপনি এখনো বাংলাদেশের এরকম উত্তরবঙ্গে অসংখ্য মাটির বাড়ি দেখবেন, বিশেষ করে দিনাজপুর, জয়পুরহাট এই এলাকাগুলো মাটির বাড়ি। সেই সাথে যাচ্ছি
সকালে, আর এমনিতে ঠান্ডা ঠান্ডা ছিল, ঠিক মতো নাস্তা টাস্তাও করা হয় নাই। তো এরকম ট্রেনে রাস্তা মানে কম, মানে আপনার আমি মূলত ট্রেন ভ্রমণ করলে ঠিক মতো খেতেও পারি না, খাওয়াও ভালো লাগে না। এখন আপাতত প্রাথমিকভাবে নাস্তা না করলে তো হয় না, কারণ আমার পৌঁছতে সময় লাগবে অলমোস্ট প্রায় 3টা বা 4টে বেজে যাবে। দেখেন কি পরিমাণ ঝুঁকিপূর্ণ একটা সেতু, কাঠের পাটাতন দিয়ে এরকম ভারী একটা ট্রেন, মানে দেখেন এইখানে ঠিক কাঠের পাটাতন দিয়ে রেলের ট্রেন মানে আপনার সেতু বানায় রাখছে। এটা খুবই রিস্ক এবং খুবই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্য এই ব্যাপারগুলো অবশ্যই ডেভেলপ করা দরকার, নতুন করে সেতু তৈরি করা দরকার বিকল্প, কারণ কাঠের পাটাতন দিয়ে এরকম ভারী একটা ট্রেন কিভাবে সম্ভব, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এইরকম অব্যবস্থাপনাগুলা এটা বাংলাদেশ মানে রেল কর্তৃপক্ষ বা যারা মন্ত্রণালয় আছে এটা কি দায়িত্ব পালন করে সেটা অবশ্যই তাদের মানে ব্যক্তিগত মতামত আর কি, এটা অবশ্যই একটা সুরাহা করা দরকার বা সমাধান করা দরকার। এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় এরকম একটা ভারী এক্সপ্রেস ট্রেন মানে একেবারেই কাম্য না। নাটোর রেলওয়ে স্টেশন, তো গাইস আমরা চলে আসলাম নাটোর রেলওয়ে স্টেশন। এটা বিখ্যাত, অনেক বিখ্যাত বাংলাদেশের মধ্যে, কারণ এই নাটোরের বিখ্যাত সেই কাঁচাগোল্লা, যার জন্য কিন্তু এই নাটোরটা বিখ্যাত। তাছাড়া আরও অনেক কারণেই কিন্তু এই নাটোরটা অনেক বিখ্যাত। তো এই হচ্ছে প্ল্যাটফর্মটা নাটোরের। তো বাংলাদেশের এরকম ট্রেন ভ্রমণ করলে বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা, বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলোর উপর দিয়ে কিন্তু যাচ্ছে, আর প্রত্যেকটা নামের সাথে কিন্তু বিভিন্ন কোনো না কোনো ইতিহাস সংযুক্ত আছে। এই নাটোরের সেই বনলতা সেন, নাটোরের রাজবাড়ি, আর এখানে আছে সেই বিখ্যাত গণভবন নাটোরে। তো তাছাড়াও অনেক কারণে কিন্তু এই নাটোরটা বিখ্যাত। এই হচ্ছে প্ল্যাটফর্ম। তো গাইস আমরা অবশেষে চলে আসলাম বঙ্গবন্ধু সেতু, যেটার পূর্ব নাম ছিল যমুনা সেতু। এই হচ্ছে যমুনা সেতুর ভিউ, জাস্ট দেখুন। আচ্ছা, এক পাশে হচ্ছে আপনার বাস চলাচল করে ঢাকা, সিরাজগঞ্জ বা ঢাকা, রংপুর, বগুড়া, রাজশাহী, ঠিক এই দিক দিয়ে এই বাসগুলো চলাচল করে। বাট আরেক দিক দিয়ে পাশেই ঠিক এরকম এক্সপ্রেস ট্রেন, বাংলাদেশের সেই লাক্সারি এক্সপ্রেস ট্রেনগুলো চলে হচ্ছে এদিকে, বাট খুবই আস্তে, ঝুঁকিপূর্ণ সেতু যেহেতু। মানে এর আগে আমি অসংখ্যবার আসছি, বাট যতবারই আসি প্রত্যেকবার রাত হয়ে যায়। আজকে এই জন্য দিনে আসছি এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে। একদিক দিয়ে যাচ্ছে বাস, ট্রাক, আর পাশেই যাচ্ছে এরকম ট্রেন।
আর বাংলাদেশের এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সেতু, যেটার দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। আর এই সেতুটার কার্যক্রম শুরু করে হচ্ছে 1994 সালে এবং কাজ শেষ হয় 1998 সালে। তাহলে ভাবুন, দীর্ঘ প্রায় 26 বছর হইল এই সেতুটা চলতেছে। আর এই হচ্ছে যমুনা নদী, কারণ এখন শীতকাল, যার কারণে পানিটা একদমই শুকাই গেছে, খুবই কম। আর বর্ষার সময় কিন্তু এই নদীটা অনেক খরস্রোতা নদী থাকে, পানিতেও ভরপুর থাকে আর কি। আর আমাদের ট্রেনটা দেখুন, সম্পূর্ণ ট্রেন সম্পূর্ণ দেখা যাচ্ছে সেতু। আর এটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ এই সেতুটা, বিশেষ করে ট্রেন চলাচলের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এভাবে ঝুঁকি নিয়ে কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের এই ট্রেনগুলা, উত্তরবঙ্গের ট্রেনগুলো চলাচল করে। আর এই পাশেই দেখেন আরেকটা সেতু হচ্ছে, যেটা রেল সেতু সম্পূর্ণই। ওই সেতুটা হয়ে গেলে কিন্তু এটার প্রতি আর ঝুঁকিটা থাকবে না। তো বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু আমরা পাড়ি দিচ্ছি, এরকম লাক্সারিয়াস লাল সবুজের পতাকা মিশ্রিত চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে। জাস্ট ভিউটা দেখুন। এই যে আমার সাথে সবাই আছে, ভালো আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো আছি। কোথায় যাচ্ছেন? এই তো ঢাকা যাচ্ছি এয়ারপোর্টে। এরকম সেতুর উপর দিয়ে যাচ্ছেন, এরকম আস্তে আস্তে কেমন লাগতেছে? নদীর উপর দিয়ে সুন্দর। হ্যাঁ, আর যদি এতদিন ছিল একটু ঝুঁকিপূর্ণ, আর পাশেই সেতুটা হয়ে গেলে আগামী বছরের মধ্যেই আমরা এই সেতু দিয়ে যাব। হ্যাঁ, এই বছরই বলে পাশেই কিন্তু এরকম রেল সেতু হচ্ছে, শুধুমাত্র রেল চলাচলের জন্য। আর ওটা হয়ে গেলে কিন্তু আর এই সেতুটার প্রতি কোনো ধরনের ঝুঁকি থাকবে না। তখন অন্তত আপনার এই যে দীর্ঘ সময় যে অপেক্ষা করতে হয় সেতুর এই পাশে অথবা ওই পাশে রেল স্টেশনগুলোতে, তখন কিন্তু আর এই সমস্যাটা থাকবে না। তখন নিরিবিলি রিল্যাক্সে কিন্তু চলাচল করা যাবে, এইরকম একটা ব্যাপার। এভাবেই যাচ্ছি। আর এখনকার এইখানে ভিউটা এত সুন্দর লাগতেছে, দেখেন, যা সম্পূর্ণ ট্রেন, মানে পুরাই অন্যরকম একটা ব্যাপার। যেহেতু গাইস এই সেতুটা অনেকটাই তুলনামূলক ট্রেনের জন্য ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে এটার গতি দেখুন, একদম মানে কচ্ছপের গতিতে চলতেছে, এরকম একটা ব্যাপার। 20, 22, 25 কিলোমিটার বেগে চলতেছে, অথচ সাধারণত 80, 85, 90 কিলোমিটার বেগে কিন্তু চলে এই এক্সপ্রেস ট্রেনগুলো। আর এই পাশেই কিন্তু এইদিকে কিন্তু কাজ মোটামুটি প্রায় কমপ্লিট, প্রায় 60 থেকে 70% কাজ কমপ্লিট। বাকি কাজটা হয়ে গেলে তারপরে কিন্তু এই উত্তর অঞ্চলে ট্রেন চলাচলের ঝুঁকি থাকবে না, দেন এতটা সময় বিলম্ব হবে না আর কি। আর এইখানে দেখেন এরকম বাল্ক হেডগুলা যাচ্ছে। আর এই জায়গাগুলো কিন্তু অনেকটা পিকনিক এক্সপোর্টের মতো, মানে আপনি চাইলে নৌকা নিয়ে কিন্তু জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, এরকম একটা ব্যাপার। গাইস অলরেডি দুপুর হয়ে গেছে, দুপুর 2টা পার হয়ে গেছে, তো লাঞ্চের সময় হয়ে গেছে। আর বিশেষ করে ট্রেনের খাবারটা কিন্তু খুব একটা ভালো হয় না। দেখেন মোটামুটি 2 পিস ছোট ছোট মাংস, আলু, মরিচ, আর এই হচ্ছে খিচুড়ি। তো এই হচ্ছে চিকেন খিচুড়ি। দেখুন মোটামুটি চলনসই, বাট
খুব একটা ভালো না। দু পিস চিকেন দিয়েছে, আলু আছে, দেখেন দাম কিন্তু তুলনামূলক কম আছে, মোটামুটি যথেষ্ট ভালো। দাম পড়ছে মাত্র 50 টাকা। ট্রেনের গতিটা দেখুন, এই পাশে হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক গাড়ি, বাট আজ আমাদের ট্রেনটা দেখুন, ট্রেনের গতিটা প্রায় অন্যরকম একটা ব্যাপার। রেস চলতেছে, রেস রেস। এক পাশে হচ্ছে হানিফ গাড়ি, হানিফ ববি মোটরসের হানিফ, আর এক পাশে হচ্ছে আমাদের সেই লাক্সারিয়াস দুইটা কিন্তু এখন আলাদা হয়ে গেল। ওইটা গেল ওইদিকে, মহাসড়কটা চলে গেল এখন ওইদিকে, আর রেল লাইনটা চলে গেল হচ্ছে গাজীপুরের এদিকে। আমরা অলরেডি চলে আসছি জয়দেবপুরে, গাজীপুর। এই হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন, যেটা পার হয়ে আসলাম। আর এই জায়গাটা কিন্তু খুবই রিস্কি জায়গা, খুবই ডেঞ্জারাস জায়গা। এখানে আপনার মোবাইল ক্যামেরা বা যে ওয়ালেট, যে কোনো ধরনের যে আপনার পার্সোনাল জিনিসগুলো আছে সেগুলো কিন্তু যে কোনো মুহূর্তে ছিনতাই হয়। তো ছিনতাইয়ের স্বর্গরাজ্য কিন্তু এই জয়দেবপুর টঙ্গী এলাকা। যাই হোক, আপনারা যারা ট্রেন ভ্রমণ করবেন এই জায়গাগুলো থেকে একটু সাবধানে এবং কেয়ারফুলি চলাচল করবেন। আর এই হচ্ছে নতুন লাইনের কাজ চলতেছে। যাই হোক, এরপরে টঙ্গীর পরে আমরা চলে যাব হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, দেন সেখানেই নেমে যাব, কারণ অনেক প্রায় 500 কিলোমিটার জার্নি করলাম, একদম ক্লান্ত হয়ে গেছি। ওকে, যাই। সো গাইস, ফাইনালি চলে আসলাম আমার লাস্ট ডেস্টিনেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশন ইন ঢাকা। অলমোস্ট প্রায় 500 কিলোমিটার জার্নি করলাম, আর আমাদের জার্নিতে প্রায় 9 ঘন্টার মতো লাগলো। যাই হোক, যদিও প্রথমে অনেকটা লেট করছিল, কিন্তু টাইমটা মিলিয়ে দিছে আর কি, কম টাইম শিডিউল মতোই আছে। এই হচ্ছে ইঞ্জিন, লোকোমোটিভ যেটা। তো এই ভিডিওটা এখানেই শেষ, এখন চলে যাব আমি আমার বাসায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।